তো নমস্কার বন্ধুগণ, আবার ফিরে চলে এসেছে সরকারি কিছু ফল্টকে তুলে ধরতে, যেটা আমাদের পশ্চিমবাংলায় অতি লক্ষণীয়। এতদিন আমি কৃষক, রাস্তা এবং যে সরকারি কর্মচারীদের ফল্টের কথা বলেছি, সরকারি নিয়োগের ফল্টের কথা, পুলিশি খালখেমের কথা। আজকে আমরা বলবো পশ্চিমবাংলার হাসপাতালের কি অবস্থা, যেখানে ভাই একজন কুকুরও চিকিৎসা করতে ইচ্ছা করবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার হাসপাতালগুলোই করুণ অবস্থা, যেখানে আউটডোরে হাসপাতাল ছাড়িয়ে রাস্তায় লাইন চলে যাচ্ছে, মানুষ সেখানে ঠিকঠাক বসতে পারছে না। আজকে একজন রোগীর বেড ফাঁকা নেই, কিন্তু এদিকে দুর্নীতি, টাকার অপচয় একদম চরম পর্যায়ে। বলে দিচ্ছে সরকার থেকে হিসাব আসছে যে আমরা অমুক হাসপাতালের উপরে 3 থেকে 4 কোটি টাকা খরচ করছি, কিন্তু তার প্রত্যক্ষ মূল্যায়ন বা প্রত্যক্ষ যে আমরা তার সঠিক ব্যবহার আমরা হাসপাতাল দেখতে পাচ্ছি না। সেটা হয়তো নেতাদের চর্বণ বা লেহনে সেটি আস্তে আস্তে সেটি হয়তো 20 লক্ষ বা 30 লক্ষ, 10 লক্ষ এরকম পৌঁছাচ্ছে। তো এখান থেকে আমরা কী বুঝতে পারি যে ফল্ট ভাই গোড়ায়। আজকে আপনি হাসপাতালে যাবেন, সেখানে সাফাই কর্মচারীর সঠিক বেতন নেই, তাই সে ঠিকঠাক কাজ করছে না। সেখানে হাসপাতালে আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্লার্ক এখনও নিয়োগ হচ্ছে না, যারা সব মেনটেন্যান্স করবে। হাসপাতালে একটা আইটিআই কর্মচারী, যে টেকনিশিয়ান বিভাগের লোক, এখন তাকে আমরা প্রত্যক্ষ করতে পারছি না। আজকাল এই অবস্থা যে হাসপাতালে কোনো কিছু দেখবেন যে কোথাও ফ্যান লটকে পড়ে আছে, কোথাও এখানে আপনার এসি তো থাকে না, ডাক্তার কিছু থাকে, এসি চলছে না, কোথাও জলের ট্যাঙ্কি খারাপ, কোথাও লাইট খারাপ, কোথাও এমনকি অক্সিজেন যে মেশিন, অক্সিজেন রিসিভার বা ডেলিভার মেশিন, সেটাও নষ্ট পড়ে আছে। সেখানে যেমন সঠিক টেকনিশিয়ান দরকার। কমপক্ষে একটি পৌরসভা হাসপাতালে কমপক্ষে 3জন টেকনিশিয়ান এবং 3জন হেল্পার দরকার সবসময় মেনটেন্যান্স রাখার জন্যে। এবং গ্রুপ সি এর ক্লার্ক, যারা হচ্ছে হাসপাতালে ওপিডি বুক করে, তাদেরও দরকার। আজকে আপনার আউটডোর ওপিডি করতে গেলে আপনাকে 100-200 সমান লাইন লেগে তারপর আপনাকে ওটিপি পেতে হচ্ছে। সে ওটিপির বুক করার জন্য আপনাকে তো 1 থেকে 2 টাকা চার্জ করছেই। কেন আমি তো জানি না এখানে ঘুষের কারবার আছে নাকি, না হাসপাতালের বিষয়টা আমি জানি না, কিন্তু দেখতে পাচ্ছি যেটা সেটা বলছি যে হাসপাতাল মেনটেন্যান্সের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কর্মচারী টাকা দরকার। সেটি আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আন্ডারে দেখা যাচ্ছে না। এবং হাসপাতালের যে আউটডোরে আজকে আমরা 2 থেকে 2 ডাক্তার দেখতে পাচ্ছি, 3টে বলা খুব কষ্টকর। যেখানে আপনারা দিনে 300-400 তার 1000 পর্যন্ত রোগী চলে যায়, সেখানে মাত্র 2 ডাক্তার দেখে, তো দিনে কতটা লাইন লাগাতে হয়। সেখানে হাসপাতালে সঠিক ডাক্তারও নিয়োগ দেখতে যাচ্ছে না। এমনকি অনেক সময় দেখা যাচ্ছে এমার্জেন্সি যে সিচুয়েশান, এমার্জেন্সিতেও ডাক্তার অভাব দেখা যাচ্ছে। রোগী দাঁড়িয়ে আছে কিন্তু ডাক্তার এখনো এসে পাচ্ছে না। দোকানে আমরা কি বুঝতে পারি, এখানে সিস্টেমের ফল্ট চরম পর্যায়ে আছে। তাই প্রত্যেক ডাক্তার এখন বেসরকারি নিজেদের হাসপাতাল বা প্রাইভেট হাসপাতাল তারা নিজেদের ভূমিকা পালন করছে। তারা সরকারের সাথে যেতে চাচ্ছে না, কারণ নিয়োগ প্রথমত হচ্ছে না, দ্বিতীয়ত এদের ওভার ডিউটি করানো হচ্ছে, তৃতীয়ত এদের সঠিকভাবে মায়না করেই দেওয়া হচ্ছে না। তা আজকাল সরকারি থেকে সব ডাক্তাররা বেসরকারিকরণ হাসপাতালে বেশি তারা যেতে যাচ্ছে। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের বেড থেকে শুরু করে হাসপাতালের বিল্ডিং একদম ভঙ্গুরপাট অবস্থা। সেখানে জনগণ ঠিকঠাক ভাই থাকতে পারছে না। অনেক হাসপাতাল আছে, জনগণ মনে করছে যে আজকে আমি এখানে চিকিৎসা করতে এসেছি, আজকে যদি বিল্ডিংটা ভেঙে আজকে যদি আমি এর তলায় গড়িয়ে পড়ি, তাহলে পরবর্তীকালে আমার কী হবে? চিকিৎসার নামে তখন আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি। এবং এখান থেকে আবার কোন হাসপাতালে তাকে যেতে হবে? হাসপাতাল থেকে মনে করুন, হাসপাতাল থেকে রোগীকে হাসপাতালে যেতে হচ্ছে এই যদি ছাদ ভেঙে পড়ার ভয়ে। মানে প্রথমত ভাবুন যে কি হচ্ছে। শুধু নীল সাদা রং করে দিলেই কি হাসপাতালের উন্নতি হবে? শুধু নীল সাদা রং করে দিলে কি স্কুলের উন্নতি হবে? স্কুলের ব্যাপারটা তো আমাকে বলেছি, এখন হাসপাতালের মুদ্রা দেখছি আমরা। হাসপাতালে নিয়োগ তো হচ্ছে না, দ্বিতীয়ত হাসপাতালে তো কোয়ার্টার ফাঁকা পড়ে রয়েছে, কর্মী তো নেই, কোয়ার্টার তো ফাঁকা থাকবেই। এমনকি কোয়ার্টারগুলো মেনটেন্যান্স করা হচ্ছে না। আজকে যে ডাক্তার বা গ্রুপ সি ডির কর্মচারী তো কতদিন নিয়োগ হচ্ছে না, তারা যে থাকবে সে কোয়ার্টারে, সেই কোয়ার্টারের সঠিক ব্যবস্থা নেই। সেই কোয়ার্টারে কবেকার অসুস্থ বট গাছ একদম ভরে গেছে, সেখানে মানুষ থাকতে পারে না। সেখানে হয়তো সেখানে সাপ পোকা বেটারা থাকছে।
তো মনে করুন কাদের আজকে, শুনুন, আজকে হচ্ছে ধর্ম, আজকে ধর্ম মানসিকতা এবং এই রাজনীতি এবং বাংলা ও বাঙালি নিয়ে আমাদের রাজনীতি নয়, আমাদের রাজনীতি আমাদের উন্নয়ন নিয়ে, আমাদের রাজনীতি আমাদের শিক্ষা নিয়ে, আমাদের রাজনীতি আমাদের স্বাস্থ্য নিয়ে। এগুলোতে প্রশ্ন করুন। ধর্ম আগে ছিল, এখনও আছে, ধর্ম কোনোদিন ক্ষয় হবে না। এবং জনসংখ্যার যে পপুলেশনের ভিডিওটা আমি পরে বানাবো, কিন্তু এই স্বাস্থ্যটা বুঝুন। আজকে আমি দেখছি যে হাসপাতালে এমন এমন ওষুধ আছে, হাসপাতালে কাশির সিরাপ আছে, হাসপাতালে আপনার হচ্ছে পেটে ব্যথার ফাইলও আছে, আপনার ভিটামিনের ফাইলও আছে। সব কিছু থাকা সত্ত্বেও ডাক্তার আপনাকে এক্সট্রা লিখে দিচ্ছে কমিশন খাওয়ার লোভে, যে আপনি ওই ওখানে যান, ওখানে যে আপনি ওষুধটা নিয়ে আসুন। এমন কোনো সময় ইঞ্জেকশন আপনাকে বাড়িতে কিনতে পাঠাচ্ছে। ওই জিনিসটা দেখা অনেক সময় থাকে, হাসপাতালে রয়েছে আপনার, তাও আপনাকে দেবে না, কারণ সেগুলো তো বললাম না আছে মার্কেটিং কিছু। তো এরকম সিন আমরা দেখতে পাচ্ছি। আমি নিজের চোখে প্রত্যক্ষ দেখেছি। সব কিছু আছে লেখা আছে যে অনেক ওষুধ খুব কম লোকের দেয়, লেখা আছে নট ফর সেল, কিন্তু বেশিরভাগই আপনাকে বাইরেতে কিনে পাঠানো হয়, কমিশন তো খেতে হবে। তো এই হচ্ছে স্বাস্থ্যনীতি। আজকে যদি এইসব নিয়ে মানুষ যত প্রশ্ন না করে, তাহলে মানুষটা করবে কি? ভাবুন একটু, ভাবুন আপনারা। আজকে আপনার টিকা নিতে গেলে আপনার 200-300 লোকের লাইনে দাঁড়াতে হচ্ছে। যদি সেখানে কর্মচারী বাড়াতে পারেন না, এত তো ঘুষের টাকা ধরা পড়ছে, সেসব ঘুষের টাকা যদি কর্মচারীদের দিয়ে আপনি নিয়োগ করে তাদের দিতেন, তো তারা কাজও করতে, উল্টে সরকার জনগণ ভালো হতো। আজকে যেই টাকা এখানে হচ্ছে স্বাস্থ্য শিবির, যেই টাকা হচ্ছে আপনাদের বড় বড় মিছিলে, বড় বড় উৎসবে লাগাচ্ছেন, সে টাকা যদি আজকে এই সব জায়গায় ব্যবহার হতো, তা আজকে অবস্থা তো না। কিছু কিছু হাসপাতাল, বলে দিলাম শান্তিপুর হাসপাতালে, আজকে যেখানে চক্ষু বিভাগে ভালো কোনো মেশিনপত্র নেই, ভালো চিকিৎসা নেই চক্ষু বিভাগে, সেখানে একজন ডাক্তার পড়েছে চক্ষু বিভাগে, সেখানে মেশিন নেই। সে যে চোখের পাওয়ার টেস্ট করবে বা চোখের মানে আপনার পাওয়ার টেস্টে চশমা দেবে, সে উপায় নেই। আপনাকে বলছে যে আপনি ফুলিয়া যান, আপনি রানাঘাট যান। আজকে পৌরসভার মতো এলাকায় যদি চক্ষু বিভাগে ভালো ডাক্তার না থাকে, তাহলে হবে এটা কি? আজকে আপনি এক্স রে ব্লেড নেই, কোথাও কোথাও এক্স রে করতে পাঠিয়ে দিচ্ছে, ওইখানে যান। তো এতগুলো টাকায় এতগুলো জায়গায় যদি মানে এই টাকার অপচয় হয়, সঠিক জায়গা না হয়ে, তাহলে আপনি কাকে ভোট দেবেন? সে বিজেপি হোক, টিএমসি হোক, কংগ্রেস হোক, নাকি যেই আমজনতা হোক, এসপি হোক, যেই হোক, আমি প্রত্যেক নেতার উপর আঙুল তুলতে পারি যদি সে সঠিক কাজ না করে। আমি কোনো পক্ষপাতিত্ব না। আপনি কাজ করুন, আপনি নাম কামান, আপনার কর্তব্য। আপনি নিজের বাবার গাড়িতে টাকা দিচ্ছেন না। তো বন্ধুগণ, আজকের আন্দোলন এখানে সমাপ্ত। গুড বাই। Wake up.